সর্বপ্রথমে সকল দেশবাসীকে নমস্কার। দেশবাসী, আপনাদের সামনে আজকে আমি এমন একটা ভিডিও নিয়ে আসলাম, যদি এই ভিডিওটার কথা যদি আপনাদের মতের সাথে মত মিলে, তাহলে নিশ্চয় আমি আশা করব যে আমরা সবাই মিলে তেমনি করে এগিয়ে যাব। আপনারা সবাই জানেন ভারতবর্ষের বর্তমান যেটা লোকসভা ইতিমধ্যে কিন্তু আমাদের দেশে শুরু হয়েছে, কিন্তু ভারতবর্ষের যতগুলো রাজনীতি দল আছে সব রাজনীতি দলের যেজন মুরব্বী, সেই মুরব্বীগুলোর মুখের থেকে শোনা যাচ্ছে যে আমরা যদি এবার ভারতবর্ষের সরকার বানাইতে পারি তাহলে ভারতবর্ষের সংবিধান আমরা চেঞ্জ করে দেব, এবং কি ভারত যে ধর্ম একটা নিরপেক্ষ দেশ সেই শব্দটাও আমরা উঠিয়ে দিব। তেমন কিছু কিছু দলের মুরব্বীর মুখের থেকে কিন্তু শোনা যাচ্ছে। তে আমি ভারতবাসীর কাছে একটাই অনুরোধ জানাবো যে না, আমরা ভারতবর্ষের আমাদের যেটা ধর্ম নিরপেক্ষ দেশ সেটাই আমরা চাইব। এই জন্যই চাইব ভারতবর্ষ আমরা সকল জাতি জনগোষ্ঠী মিলে যে বসবাস করি তাতে আমাদের ভালো। আমরা কিন্তু কোনোদিন খারাপভাবে এই দেশে বসবাস করতেছি না। আমরা সবাই ভাই ভাই হয়ে দেশে চলাফেরা করি, আমরা সবাই সবার দুঃখের সাথী হই, আমরা সবাই সবার চিন্তা করি, যার জন্য আমাদের ভারতবর্ষের সংবিধান থেকে এই ধর্ম নিরপেক্ষ শব্দটা কেটে দিতে লাগে না। চিরদিনের জন্য যেন ভারতবর্ষের সংবিধানে সেই জিনিসটা থেকে যায়, সেটাই আমি আশা করতেছি। আর যদি ভারতবর্ষের মানুষে যদি চান না যে ভারতবর্ষের সংবিধান এটাই থাকুক, তাহলে আমার কিন্তু বলার কিছু নাই। কিন্তু আমার ব্যক্তিগতভাবে আপনাদেরকে আমি একটাই কথা বলি যে ভারতবর্ষের সংবিধান যেটা আছে এটা আমাদের জন্য অতি উত্তম। আর যদি ভারতবর্ষের সংবিধান চেঞ্জ করা হয় তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের ভিতরে কিন্তু একটা কায়জার সৃষ্টি হবে, হিন্দু মুসলমানের একটা কায়জার সৃষ্টি হবে। সেটা আমি চাচ্ছি না। আমি চাই যে ভারতবর্ষের যতগুলো জাতি জনগোষ্ঠী আছে আমরা মিলাপ্রীতিতে এই দেশে বসবাস করব, এইটাই আমি চাই। আর যদি ভারতবর্ষের সংবিধান যদি চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু এই মিলাপ্রীতিটা থাকবে না, ভবিষ্যতে আমাদের জীবনে কিন্তু অন্ধকার নেমে আসবে। আমি যেসব কথা বললাম দেশবাসী, যদি আপনারা যদি আমার কথার সাথে যদি মত মিলে তাহলে নিশ্চয় আপনারা আমার এই ভিডিওটা শেয়ার করবেন এবং আমার কথা মতোই আপনারা একমত হয়ে চলার চেষ্টা করবেন। আমি এটাই আপনাদের প্রতি আশা রাখলাম। আর আমি আরেকটা লাস্ট কথা বলতে চাই, যেসব দলে আমাদেরকে নিয়ে রাজনীতি করবে, ধর্ম নিয়ে রাজনীতি করবে, তাদেরকে কিন্তু ভারতবর্ষের থেকে চিরদিনের কারণে বিদায় দেওয়ার প্রয়োজন আছে। আর যদি আমরা বিদায় দিতে না পারি তাহলে কিন্তু আমাদের জীবনে অন্ধকার নেমে আসবে। আমি যদি এই ভিডিওতে কোনো ধরনের ভুল কথা কয়ে থাকি তাহলে দেশবাসীরা আপনারা আমাকে নিজের সন্তান ভাই বন্ধু হিসাবে ক্ষমা করবেন। ধন্যবাদ।